আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা এতটাই ঝরঝরে আর সুস্বাদু হবে, মানে না বানালে আপনি এটা বুঝতে পারবেন না। আর এটা ভীষণই সহজভাবে বানিয়েছি, যে কেউই বানাতে পারবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খিচুড়ির দানাগুলো এতই ঝরঝরে, খুবই লোভনীয় খেতে এটা। আর মানে এটার সঙ্গে মনে হবে না যে কোনো মাছ মাংস প্রয়োজন, জাস্ট একটা সবজি হলেই যথেষ্ট। তো আমি এখানে আলু পটলের তরকারির সঙ্গে সার্ভ করেছি। তো ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি 1 মগ গোবিন্দভোগ চাল। আর চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি হাওয়াতে শুকিয়ে নিয়েছি। আমি এটা পেপারে করে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে পরে ভালো পরিষ্কার কাপড়ও দিতে পারেন। তো খুব ভালোভাবে এটা শুকক, ততক্ষণ আমি এবারে করে নিয়েছি কি 1 মগ মুগের ডাল নিয়েছি। সেই মুগটাকে খুব ভালো করে এই তো টেলে নিচ্ছি। খুব বেশি যে ভাজবো তা না, জাস্ট হালকা গোলাপি কালার হবে। এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা জলে, সাথে সাথে যেন ওর ভাজাটা বন্ধ হয়ে যায়, টেম্পারেচারটা কমে যায়। আর খুব ভালো করে ধুয়েও নেব। ধুয়ে এটাও আমি জল ঝরিয়ে রেডি করে নিলাম। এবার আমি সেম একই কড়াইয়ে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর সেই ঘিটা গরম যখন হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম। এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজলে পরে কি হবে, এটা খুব সুন্দর একটা টেস্ট আসে আর একটা ঘ্রাণও বেরিয়ে আসে। তো এভাবে কিশমিশটাও ভেজে নেব আর কাজু বাদামটা অলরেডি ভেজে নিলাম। খুব বেশি লাল লাল করবো না, কিন্তু জাস্ট একটা ভাজা হবে আর তুলে নেব। আর আবারও আমি এটার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, দিয়ে কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো খুব ভালো করে ওই ঘিটাতে ভাজা করব। ভাজা করে নিয়ে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এটার ভিতরে আমি দিয়ে দেবো এই তো গোবিন্দভোগ চালটা, যেটা আমি শুকিয়ে নিয়েছি হাওয়াতে। খুব ভালোভাবে এটাকে আমি এবার ভাজা করব। এই চালটাকে ঘিয়ের সঙ্গে ভাজা করব। এখানে আপনি চাইলে পরে আরও কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু সাধারণভাবে বানাচ্ছি একদম সহজ বাড়িতে খাওয়ার জন্য, সেই জন্য একটু ঘিটা আমি কম দিলাম। আর তারপরে এটার মধ্যে দিয়েছি আমি আদা বাটা 1 টিস্পুন বা ওই 1/2 টেবিল চামচ আর কি। তো এই যে 1 টিস্পুন আমি আদা বাটাটা দিলাম, এটা কিন্তু আপনি চাইলে পরে ঘিয়ে আগে ভেজে তারপরে ইউজ করতে পারতেন। মানে আগে ঘিয়ে ভেজে নিব, তারপর আমি চালটা অ্যাড করব। তো আমি এখানে ঘিয়ে না দিয়ে এখন দিলাম, যেন দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমার টেস্টে খুব একটা আলাদা মনে হয় না, কিন্তু এটা ঘিয়ে দিলে বেশি ভালো লাগে। ঘিয়ের সঙ্গে আদাটা বেশ ভালো একটা ফ্লেভার বেরিয়ে আসবে ভাজলে পরে। তো দিয়ে দিলাম, আর ভাজা হয়ে গেছে চালটা, মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এবার দিয়ে দিলাম এই তো জল ঝরানো মুগের ডালটা। মুগের ডালটা এবার আমি ভাজা করব এই চালের সঙ্গে, ভালো করে খুব মিক্সও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হবে। তো ভাজার সময় মাঝে আমি একবার দিলাম হলুদ গুঁড়ো, সামান্য কালারের জন্য, ওই 1/2 টিস্পুন মতন। অতিরিক্ত হলুদ দিলে পরে ক্যাটক্যাট করবে, সেজন্য আমি 1/2 টিস্পুন দিলাম। আর 1 টিস্পুন ভর্তি করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আর কি ওই ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবারও আমি ভাজবো। তারপর এবার আমি যখন দেখব দুটোই খুব সুন্দরভাবে আবার ভাজা হয়ে গেছে, তখন এটার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা কিন্তু আমি ফুটন্ত একদম গরম জল দেব। তো যেহেতু 2 গ্লাস, মানে চাল আর ডাল মিলিয়ে 2 গ্লাস হচ্ছে, তো সেখানে আমি 4 গ্লাস দিয়েছি জলটা, মানে সম্পূর্ণ জলটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। একটু রাখলাম বাই চান্স যদি সেদ্ধ না হয়, তো এখানে 3.5 কাপ মগ দিলাম আর 1/2 মগ রেখে দিলাম আর কি। তো এটা পরে আবার দেবো। আর এবার দিয়ে দিলাম আমি কিশমিশগুলো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, মানে ওই 1 টিস্পুন নুন দিয়েছি আর 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চাল সেদ্ধ হচ্ছে কি না হচ্ছে সেটা চালের উপর ডিপেন্ড করবে। যদি প্রয়োজন হয় তা আরও আপনি জল ব্যবহার করতে পারেন। তো সেখানে আমি অলরেডি মানে পুরো জলটাই দিয়ে দিয়েছি। তো চালটা আর একটু মনে হচ্ছে সিদ্ধ হবে, সেজন্য আরও 1/2 মগ জল দিলাম আমি। তো এখানে প্রায় 4.5 মগ জল দিয়েছি। তো ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে 5-7 মিনিট। তারপর আমি ওপর থেকে এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। এটা আরও সুন্দর ফ্লেভার আসবে খিচুড়িটার।
তারপর এটাকে ভালো করে একটু ওপরভাবেই মিক্স করে দেবো যেন সমস্ত ঘিটা খিচুড়ির ভিতরে মিলিয়ে যায়। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট দমে। তারপর এটাকে সার্ভ করব, মানে সাথে সাথে সার্ভ করব না কিন্তু। তো এই তো খুব সুন্দরভাবে আমি 15 মিনিট রেস্ট রাখার পর এটা আমি সার্ভ করলাম আলু পটলের তরকারির সঙ্গে। অসম্ভব মজা এই রেসিপিটা, ট্রাই করে দেখবেন। আর প্রত্যেকটা দানা একদম মানে একটা একটা হয়ে আছে, একদম ঝরঝরে, খুব সুন্দর খেতে। ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন আর শেয়ার অবশ্যই করবেন। এ ধরনের ভুনা খিচুড়ি কিন্তু এই তো আসছে কুরবানিতে, মাংসের সঙ্গে একবার সার্ভ করে দেখবেন, দুর্দান্ত, দারুণ লাগে। আল্লাহ হাফিজ।